একটা সাধারণ মেঘলা দিন আর একটা খুবই সাধারণ সিদ্ধান্ত। কেই বা ভাবতে পেরেছিল বলুন তো, যে মুরগির হাটে একবার যাওয়া, শুধু একবার, গোটা জীবনটাকে এমনভাবে ওলটপালট করে দেবে? হ্যাঁ, আজ আমরা এমনই এক গল্প শুনব। এটা হারিয়ে যাওয়া স্মৃতির গল্প, অফুরন্ত অপেক্ষার গল্প, আর ভালোবাসার সেই অদ্ভুত শক্তির গল্প, যা ভেঙে যাওয়া সব কিছুকেও আবার জোড়া লাগিয়ে দেয়। গল্পের শুরুতেই কিন্তু একটা সতর্ক বার্তা ছিল, এক মায়ের মুখ থেকে শোনা। আকাশটা কি কালো, বলছিলেন তিনি। তার গলার স্বরে যে কি ভীষণ দুশ্চিন্তা ছিল, এটা বুঝলেন শুধু একটা সাধারণ কথা ছিল না, এটা ছিল একটা ঝড়ের পূর্বাভাস। আর সেই ঝড়টা যে শুধু আকাশে আসছিল তা নয়, বরং তাদের গোটা পরিবারটার উপরেই আছড়ে পড়তে চলেছিল। তো চলুন গল্পের প্রথম পর্বে যাই। নাম দিয়েছি সেই ভাগ্যর নির্ধারিত মেঘলা দিন। একটা সামান্য বাজার করতে যাওয়া, যা কিনা মুহূর্তের মধ্যে একটা ভয়ঙ্কর ট্র্যাজেডিতে পাল্টে যাবে। এই যে বাবা ছেলেকে দেখছেন, গোপাল আর তার ছোট্ট ছেলে তপন, দুজনে মিলে চলেছে পলাশপুরের মুরগির হাটে। এদিকে তপনের মা কিন্তু কিছুতেই সায় দিচ্ছিলেন না, বারবার বারণ করেছিলেন। কিন্তু কি আর করা, একদিকে ছেলের আবদার, অন্যদিকে ব্যবসারও দরকার। গোপাল ভাবল কি বার হবে, কিন্তু এই একটাই সিদ্ধান্ত যার জন্য তাকে বাকি জীবনটা আফসোস করে কাটাতে হবে। হাটে তো ওরা পৌঁছালো। গোপাল ভাবল এই ভাঙা ছাতাটা একটু সারিয়ে নি। ছেলেটাকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখে সে গেল ছাতা সারাতে, শুধু কয়েকটা মুহূর্তের জন্য। আর ঠিক তখনই যেন আকাশটা ভেঙে পড়ল মাথার ওপর। কি ভয়ঙ্কর ঝড়! চোখের পলকে একটা বিশাল বটগাছ গোড়া থেকে উপড়ে পড়ল। আর ওই যে হাসি খুশি ভিড়ে ঠাসা বাজারটা নিমেষে যেন একটা আতঙ্কের সমুদ্রে পরিণত হল। চারিদিকে শুধু চিৎকার আর দৌড়াদৌড়ি। এসে গেছি আমাদের দ্বিতীয় পর্বে, এক ছেলে হারালো, এক ছেলে এলো। ভাবুন একবার, একই ঝড় এক পরিবারের সব কেড়ে নিল, আর অন্য এক পরিবারকে দিয়ে গেল এক নতুন আশার আলো। ঝড় যখন থামল, গোপালের পৃথিবীটাও যেন থেমে গেল। পাগলের মতো সে তপনকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথায় তপন? শুধু পড়ে আছে ছেলের ছোট্ট একজোড়া জুতো। গোপাল সেদিনই প্রতিজ্ঞা করল, ছেলেকে না নিয়ে সে আর বাড়ি ফিরবে না। আর ঠিক সেই সময়ই দেখুন ভাগ্যের কি খেলা, এক নিঃসন্তান দম্পতি খুঁজে পেলেন ছোট্ট আহত তপনকে। ঝড়ের তাণ্ডব থেকে বাঁচিয়ে পরম মমতায় তারা তাকে নিজেদের বাড়িতে নিয়ে গেলেন। কিন্তু ওই ঝড়ের আঘাতটা ছিল মারাত্মক। তার ওপর এলো প্রচণ্ড জ্বর, আর এই দুটো মিলে তপনের কাছ থেকে এমন কিছু কেড়ে নিল যার ফিরে পাওয়া যায় না। তার স্মৃতি, বাবা মায়ের মুখ, নিজের বাড়ির কথা, তার গোটা শৈশবটা, সব যেন এক ঝটকায় কেউ মুছে দিল। ছেলেটা তার অতীত থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেল। বলা যায় এটা ছিল তার একটা নতুন জন্ম। ডাক্তার তো ওই নতুন পরিবারকে স্পষ্ট বলে দিলেন, দেখুন, ঝড়ের ওই ঘটনাটা ওকে একদম মনে করানোর চেষ্টা করবেন না। ওই ধাক্কাটা ওর জন্য খুব বিপজ্জনক হতে পারে। আর ব্যাস, এভাবেই তপনের অতীতের দরজাটা যেন চিরদিনের মতো বন্ধ হয়ে গেল। তার নিজের জীবনটাই তার কাছে একটা রহস্য হয়ে রইল। পর্ব ৩, ১ দশকের অপেক্ষা। ১০টা বছর কম সময় নয়। এই ১০ বছরে দুটো জীবন, দুটো সম্পূর্ণ ভিন্ন খাতে বয়ে গেল। তপনের জন্য এই ১০ বছর ছিল একটা নতুন জীবন গড়ার সময়, আর গোপালের জন্য, তার জন্য এটা ছিল একটা অনন্ত অপেক্ষা। প্রতি শুক্রবার ঠিক ওই হাটে এসে দাঁড়াত একটাই আশা, যদি ছেলের দেখা পায়। আর ঠিক ১০ বছর পর ভাগ্য যেন মুখ তুলে চাইল, তপনকে ফিরিয়ে আনল ঠিক সেই জায়গাতেই যেখান থেকে সবকিছুর শুরু। এদিকে তপন কিন্তু বড় হয়ে উঠেছে। পড়াশোনায় ফার্স্ট ক্লাস ফার্স্ট। তার পালক বাবা তো ঠিকই করে ফেলেছেন, এবার ব্যবসার সব দায়িত্ব ছেলের হাতেই তুলে দেবেন। মানে তার জীবনে কোনো কিছুর অভাব ছিল না, শুধু নিজের আসল পরিচয়টা ছাড়া। কিন্তু অন্যদিকে গোপালের বিশ্বাস এক চুলও টলেনি। সে সবসময় বলত, আমার মন বলে আমাদের তপন হারায়নি, ও ঠিক ফিরে আসবে। ১০ বছর লাগুক, ২০ বছর লাগুক, আমি ওই হাটেই ওর জন্য অপেক্ষা করব। ভাবুন একবার, এক বাবার প্রতিজ্ঞা। এবার আমরা গল্পের ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছি। চতুর্থ পর্ব, স্মৃতির বাজার। যে বাজারটা একদিন সব কেড়ে নিয়েছিল, সেটাই হয়তো এবার সব ফিরিয়ে দেবে। আর দেখুন ভাগ্য কেমন অদ্ভুতভাবে সব মেলায়। ঠিক ১০ বছর পর আবার সেই রকমই একটা মেঘলা বৃষ্টির দিন।
তপন এসেছে পলাশপুরে ব্যবসার কাজে, আর ওই মুরগির হাটে পা রাখতেই তার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। একটা অদ্ভুত চেনা চেনা অনুভূতি। ওর নিজেরই মনে হতে লাগল, এই জায়গাটা, এখানে কি আমি আগে এসেছি? কেন সব এত চেনা লাগছে? এই প্রশ্নটাই ছিল তালা দেওয়া স্মৃতির দরজায় প্রথম ধাক্কা। আর ঠিক তখনই হাটের এক বয়স্ক লোক তাকে দেখে পাশে থাকার সঙ্গীকে বলে উঠলেন, আরে, ছেলেটাকে তো একদম আমাদের তপনের মতো দেখতে, যে ছেলেটা 10 বছর আগে ঠিক এমনই এক মেঘলা দিনে এই হাট থেকেই হারিয়ে গিয়েছিল। এই কথাগুলোই যেন একটা চাবির মতো কাজ করল। আর সাথে সাথেই যেন একটা বাঁধ ভেঙে গেল। তপন চিৎকার করে উঠল, ঝড়! ওই বটগাছ! আমি তো ওখানে ছিলাম! আমার সব মনে পড়ছে, আমার সব মনে পড়ে গেছে। ভাবুন, 10 বছরের জমে থাকা স্মৃতি একটা সুনামির মতো ওর মাথায় আছড়ে পড়ল। আর তারপর যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। ওই ভিড়ের মধ্যেই দাঁড়িয়েছিল গোপাল, যে বাবা 10টা বছর শুধু একটা আশাকে সম্বল করে বেঁচেছিল, সে অবশেষে তার হারানো ছেলেকে বুকে জড়িয়ে ধরল। 10 বছরের অপেক্ষা, 10 বছরের যন্ত্রণা, সব যেন ওই একটা আলিঙ্গনে মুছে গেল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হলো আসল পরীক্ষা। পর্ব 5, 2 পরিবার এক হৃদয়। এবার এক কঠিন সিদ্ধান্তের সময়, যা পরিবার শব্দটার মানেটাই নতুন করে শিখিয়ে দেবে। এই পুনর্মিলনের খবরটা যখন তপনের পালক বাবা মায়ের কাছে পৌঁছল, তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যে ছেলেকে তারা এত ভালোবাসা দিয়ে, এত যত্ন করে বড় করেছেন, তাকে হারানোর ভয় তাদের ভেতরটা একেবারে দুমড়ে মুচড়ে দিল। কিন্তু এই কঠিন পরিস্থিতিতে তপন যা করল তা সত্যি অসাধারণ। সে কোনো একটা পরিবারকে বেছে নিল না, বরং সে দুটো পরিবারকেই এক সুতোয় বেঁধে ফেলল। সে সাফ জানিয়ে দিল যে বাবা মা তাকে নতুন জীবন দিয়েছেন, তাদের সে কিছুতেই ছাড়তে পারবে না। সে শপথ নিল এমন একটা ভবিষ্যৎ সে গড়বে যেখানে দুটো পরিবারই একসাথে থাকবে। সে খুব শান্তভাবে কিন্তু দৃঢ় গলায় বলল, আমি আপনাদের কাউকে বাঁচতে পারব না। আজ থেকে আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। আমি একটা নতুন বাড়ি বানাবো, আর আমরা সবাই মিলে একটা বড় পরিবার হয়ে থাকব। তপনের এই একটা সিদ্ধান্ত একটা হারানোর গল্পকে একটা পাওয়ার গল্পে পরিণত করল। এটা প্রমাণ করে দিল, ভালোবাসা ভাগ হয়ে যায় না, বরং আরও বেড়ে যায়। দুটো পরিবারকে ভেঙে দেওয়ার বদলে সে দুটো পরিবারকে জুড়ে দিল। তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, তাই না? যে একটা সহানুভূতি, একটা ভালোবাসার সিদ্ধান্ত সত্যি কি একটা গোটা ট্র্যাজেডিকে বদলে দিতে পারে? ওই মেঘলা দিনের মুরগির হাটের গল্পটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে পরিবার আসলে রক্ত দিয়ে নয়, ভালোবাসা আর ত্যাগ দিয়েই তৈরি হয়।